চোখের পানিগুলো ছেড়ে দিয়া ঠোঁটটারে ভাঁজ করে ডাক দিয়ে বলছে, নবী গো, এখন আমি কি করব নবী? এই দুইজনকে কেমনে ফিরায় দেই? বেলালের চোখের সামনে একটা দৃশ্য ভেসে আসছে। এটা ওই দৃশ্য, নবীজি ইসলামের জন্য সব সম্পদ কোরবানি করে দিয়েছে। নবীজির কাছে ওরকম সম্পদ ছিল না, নিজের খাবার মানুষের কাছে বিলীন করে দিয়েছে। ওই দুইজন ছোট্ট ছোট্ট থাকা অবস্থায় নবীজির কাছে এসে বলছে, নবী গো, মানুষ উঠে চড়ে, ঘোড়ায় চড়ে, আমাদের উট আর ঘোড়া তো নাই, তুমি আমাদেরকে কিভাবে চড়াবা? নবী বলছে, আমি উটের মতো ঘোড়ার মতো সর হইলাম, তোমরা দুইজন আমার পিঠের মধ্যে চড়ো। অমনি চড়ছে। হুসাইন ডাক দিয়ে বলছে, না না, ঘোড়ার তো লাগাম থাকে, তোমার তো লাগাম নাই, তোমারে কেমনে ধরব? নবীজি আমার দাড়ি মোবারক গুলি পেঁচা দুই দিক থেকে হুসাইনের হাতে দিয়ে বলছে, এই যে লাগাম দিলাম, পিছন দিক থেকে যখন যেই দিকে টান দিবা আমি মুহাম্মদ তোমাদের সেই দিকে নিয়ে যাব। ডাক দিয়ে বলবে, মালিক একটু আগেই দেখলাম গোনা 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 পাপ বেশি, এখন একটা কাগজ দিয়ে দিছে, ওই কাগজ দেওয়ার সঙ্গে এত বেশি ভারী হয়ে গেছে। আমার নবী দিকে তাকায় আমার আল্লাহ ডাক দেয়, ফেরেশতা শোন, আমার নবীকে হাসরে কান্দাইছি, মিজানে কান্দাইছি, ফুলসিরাতে আর কাঁদাবো না, দুনিয়ায় কাঁদাইছি আর কাঁদাবো না। আল্লাহ তুমি আমার ভাইকে কবুল করো, আমার ভাইয়ের জিন্দিগির গুনাহ মাফ করো, বেলালের সাথে হাসর দিয়া দিও। আল্লাহ ছেলে মেয়েগুলিরে কবুল করিও। আমার আলমগীর ভাইকে, আল্লাহ আলমগীর ভাইকে বিপ্লবী হিসাবে কবুল করে নিও। আল্লাহ সিনাতে নবীর মোহাব্বত দিয়ে দিও, নবীর মোহাব্বতে মদিনার পাগল বানায়া দিও। ও পাটগ্রামের মুসলমানরা, দোয়া হবে এখনই। ও যুবক ভাইরে, তোমার কলিজার মধ্যে নাড়ার জন্যে রাতের অন্ধকারে একটা মেসেজ দিয়ে এখনই দোয়ার দিকে যাব। আল্লাহর হস্তে জবানটা বন্ধ করেন, একটু মনোযোগ দেন। বেলালের চেহারা ছিল কালো, জবান ছিল তোতলা, শরীরের ছিল দুর্গন্ধ, বংশের কোনো তেমন নাই পরিচয়, কিন্তু যেইখানে ইমামতি করেন নবী, ওই মসজিদের মুয়াজ্জিনি করেন তিনি। এরা আল্লাহর গোলামরা, আল্লাহর নবী যেদিন ওফাত গ্রহণ করে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে পরকালের বাসিন্দা হয়ে গেলেন, সব সাহাবায়ে কেরামরা নবীর মৃত্যুর সময় নবীজির ঘরের মধ্যে বসেন, কিন্তু একজন মাত্র সাহাবী ওই সময় ঘরে থাকতে পারে নাই। নবীজির মৃত্যুর সংবাদ শুনে চলে গেছে অনেক দূরে। নাম কি? এ যুবক ভাই, হযরতে বেলাল সেখান থেকে চলে যাওয়ার পরে একটা কিতাবের মধ্যে আসছে 6টা মাস পর্যন্ত নবীজির রওজার পাশে আসে নাই। যেদিন চলে গেছে ওই দিন হযরতে আবু বকরের কাছে গিয়ে বলছে, আবু বকর বিদায় দাও, থাকতে পারবো না তোমরা নবীজির প্রেম বিরহে, নবীজির হারানোর যন্ত্রণায় তোমরা থাকতে পারতেছো, তবে আমার দ্বারা সম্ভব নয়। চোখের পানিগুলো ছেড়ে দিয়া ছোট বাচ্চার মতো ঠোঁটটারে ভাঁজ করে কান্না শুরু করেছে। বেলাল, নবীও নাই, তুমিও যদি চলে যাও, বলো গো আমরা কাক দেখে দেখে দিলটা সান্ত্বনা দিব। বেলাল বলছে, ওগো আবু বকর, মাপ চাই, তুমি আমারে বিদায় দাও, আমি থাকতে পারবো না, আমি থাকলে বড় কষ্ট হয়। এ বেলাল, কেন তোর অর্থনৈতিক সমস্যা, টাকা পয়সার ব্যবস্থা করে দেই, বাইতুল মাল থেকে তোর কিছু অর্থ দিয়ে দেই। বেলাল বলছে, আমার যেটা দরকার বাইতুল মালে সেটা নাই, সেটা হলো নবীর মোহাব্বত আর ভালোবাসা। ও নবীর উম্মতরা, যুবক, এই দিলের মধ্যে যার ভালোবাসা ঢুকাইছ, এইগুলো নষ্ট প্রেম বাদ দিয়া ভালো যদি বাসা লাগে, মদিনাওয়ালাকে ভালোবাসবো। কারে ভালোবাসবো? সোনার মদিনাওয়ালারে ভালোবেসে মরবো, তাহলে মৃত্যুটাও সার্থক হবে। ঠিক কিনা জোরে বলেন।
বেলাল চলে গেল। 6টা মাস পার হয়ে গেল, রাতের অন্ধকার। আল্লাহ নবী স্বপ্নে যুগের মধ্যে ডাক দিয়ে বলছে, বেলাল রে, 6টা মাস হয়ে গেল, একটা বার যাবি, একটু আমাকে তোর আজান শোনাবি, আমার কি মন চায় না? বিলাল, যা রে বিলাল, আমাকে একটু আজান শোনা। অমনি বিলালের ঘুম ভেঙে গেছে, পাগলের মতো দৌড় দিয়েছে। কিতাবের মধ্যে আসছে, একজন দুইজন নয়, বিলালের পিছে লম্বা লাইন হয়ে গেছে। শুধু বেলালকে দেখে কেন বেলাল দৌড় দেয় পাগলের বেশে? কি এক প্রেম বেলালের মধ্যে কাজ করে। ওরে নবীর আশেকের দল, ও যুবক ভাই, ও মুরব্বী বাবাজি, আল্লাহর নবীর প্রেম নিয়ে বেলাল যখন গভীর রাতে দৌড় দিয়েছে, মদিনার এলোমেলো রাস্তা দিয়া চিৎকার হয়ে গেল, মানুষের কানাকানি হয়ে গেল, বেলাল আসছে, বেলাল। অমনি আল্লাহর নবীর প্রিয় সাহাবায়ে কিরামরা সব একত্রিত হয়ে গেছে। বেলাল ফজরের আগে উপস্থিত হয়ে গেছে। মানুষ মনে হয় ঈদের আনন্দের মতো উল্লাস করতেছে, কারণ বেলালকে পাইছি, বোধহয় আখিরি জামানার নবীরও পাবো। বেলাল যেহেতু আসছে, নবীও আসবে, এই মুহূর্তে বোধহয় আমরা নবীজির পিছে আবার নামাজ পড়তে পারবো। এই আনন্দ উল্লাস করি, সবাই একত্রিত হয়ে গেছে। সবাই অনুরোধ বিনোদ করে ডাক দেয়, বেলাল একটা বার ওঠো, মিনায় যাও, একটু আজান দাও। বেলাল, যাও, আজান দাও। ও পাটগ্রামের মুসলমান, ও যুবক ভাই, ও মুরব্বী বাবাজি, কেউ আজান দেওয়ার জন্য অনুরোধ বিনোদ করলো, কিন্তু একজনও পারলো না বেলালকে দিতে। হযরত আবু বকর গেছে, বলছে পারবো না, তোমরা আমাকে অনুরোধ করিও না। ওমর গেছে, বলছে পারবো না। আলী গেছে, উসমান গেছে, পারবো না। সব সাহাবায়ে কেরাম এবার বুদ্ধি করলেন, আমাদের কথা বেলাল শুনবে না। বেলালকে যদি রাজি করাইতে চাও, বেলালের সামনে দুইজনকে হাজির করাইয়া দাও। বেলালের সামনে দুইজনকে হাজির করে দাও। বলে ওই দুইজন কারা? ওই দুইজন হচ্ছে ওই দুইজন, যেই দুইজন নবীজি তাদের পা থেকে মাথা পর্যন্ত এমন কোন জায়গা, এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যেই জায়গায় নবীজি তার জান্নাতি ঠোঁট লাগায়া চুমু দেয় নাই। এরা আর কেউ নয়, এরা হচ্ছে নবীজির দুই সাহাবী, জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান হুসাইন। আল্লাহু আকবার। এ যুবক ভাই, গভীর রাত, বাড়িতে ফিরে যাব, দিলটা নরম করেন। ওই দুইজনকে ডাক দেওয়া হলো, আর বলা হলো তোমরা দুইজন যাও, বেলালের সামনে হাজির হও, দেখবা বেলাল আজান দিবে। ওই দুইজন যাওয়ার পরে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলালের কাছে গিয়া বলছে, বেলাল, তোমরা আমাদেরকেও ফিরা দিবা, তুমি না নানার মসজিদের মুয়াজ্জিন। ও বেলাল, নানার মসজিদের মুয়াজ্জিনি করতা তুমি, আমাদেরকেও ফিরা দিবা। কিতাবের মধ্যে আসছে দুইজন এসে দুই হাত এমনি ধরছে, নড়তে পারে না বেলাল। এবার নবীজির রওজা মুবারকের দিকে তাকায় বেলালের ঠোঁটগুলি ভাঁজ হয়ে গেছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ঠোঁটটারি ভাঁজ করে ডাক দিয়ে বলছে, নবী গো, এখন আমি কি করব নবী? এই দুইজনকে কেমনে ফিরায় দেই? বেলালের চোখের সামনে একটা দৃশ্য ভেসে আসছে। এটা ওই দৃশ্য, নবীজি ইসলামের জন্য সব সম্পদ কোরবানি করে দিয়েছে। নবীজির কাছে ওরকম সম্পদ ছিল না, নিজের খাবার মানুষের কাছে বিলীন করে দিয়েছে। ওই দুইজন ছোট্ট ছোট্ট থাকা অবস্থায় নবীজির কাছে এসে বলছে, নবী গো, মানুষ উঠে চড়ে, ঘোড়ায় চড়ে, আমাদের উট আর ঘোড়া তো নাই, তুমি আমাদেরকে কিভাবে চড়াবা? নবী বলছে, আমি উটের মতো ঘোড়ার মতো সওয়ার হইলাম,
তোমরা দুইজন আমার পিঠের মধ্যে চড়ো। অমনি চড়ছে। হুসাইন ডাক দিয়ে বলছে, না না, ঘোড়ার তো লাগাম থাকে, তোমার তো লাগাম নাই, তোমারে কেমনে ধরব? নবীজি আমার দাড়ি মোবারক গুলি পেঁচা দুই দিক থেকে হুসাইনের হাতে দিয়ে বলছে, এই যে লাগাম দিলাম, পিছন দিক থেকে যখন যেই দিকে টান দিবা আমি মুহাম্মদ তোমাদের সেই দিকে নিয়ে যাব। এ যুবক ভাই, আল্লাহর নবীর সাহাবী বিলাল চোখের পানিগুলো ছেড়ে দিয়া হুসাইনের ওই দৃশ্যের কথা মনে হয়েছে। নবী নাই, কিন্তু ইমাম হাসান আর হুসাইন তো আছে। দেই আজান দেওয়ার জন্য বেলাল যখন দাঁড়ালেন, অমনি নতুন সুরে বেলাল আল্লাহু আকবার বলে ডাক দিলেন। বেলালের আওয়াজ পৌঁছে যাইতো সপ্তম আসমানের উপরে আল্লাহর দরবারে। এই তো সেই বেলাল, যেই বেলাল জমিনে হাঁটে, আওয়াজ পাওয়া যায় জান্নাতের সিঁড়ির মধ্যে। এ যুবক ভাই, পাটগ্রামের মুসলমান, এই তো সেই বিলাল। বিলাল এবার দাঁড়ায়া নবীর রওজার দিকে তাকায়া হাইয়া আলাস সালাহ পর্যন্ত যাওয়ার ক্ষমতা হয় নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বেলাল জিব্বায় কামড় দিয়া অজ্ঞান হয়ে পড়ে গেছে। নাই নাই নাই। আজকের এই দোয়ার সময় একটা নবীর আশিক, একটা যুবক ভাই দাঁড়াবে আর বলবে, হুজুর বিলাল নাই, আমারও শরীরের মধ্যে রক্ত গোস্ত আছে, বংশ পরিচয় আছে, আমিও তো নবীর উম্মত। আজকের মাহফিল দ্বারায় আমি ওয়াদা করলাম আর কোনদিন নবীর মোহাব্বতে নামাজ বাদ দেব না। একটা যুবক দাঁড়াও, কোন যুবক নিয়ত করতে পারবা? ওয়াদা করতে বলি নাই, নিয়ত করবে, দাঁড়ায়া যাবে, যেইখানে আছেন দাঁড়ায়া যান, আর চোখের পানি ছেড়ে দেন, আল্লাহরে ডাক দেন। আগামীকাল ফজরে যদি মসজিদের খাটলি আপনার দুয়ারে হাজির হয়ে যায়, এই মাহফিল সাক্ষী, আজকের কোরআনের মাহফিল সাক্ষী, নবীর আশিকরা সাক্ষী দিবে আপনি জান্নাতি 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 একটা মায়ের সন্তান। দাঁড়াও, কোন যুবক ভাই আসো, নিয়ত করবে আগামীকাল থেকে হুজুর নামাজ আগে পড়ি নাই, আজকে নিয়ত করলাম। একটা যুবক দাঁড়ান না, একটা যুবক দাঁড়ায়া যান। কোন মায়ের সন্তান, কোন মার কপাল খুলেছে, কোন বাবা ভাগ্যবান হয়েছে? একটা যুবক এতগুলি মানুষের মধ্যে চাই। দাঁড়াও রে ভাই, জীবনের শেষ মাহফিল মনে করে, আজকের জীবনের শেষ দোয়া মনে করে একটা যুবক দাঁড়ায়া যান। আমি একটু মুসাফির হাতটা লাগায় দোয়া করব। একটা যুবক দাঁড়ায়া যান, একটা যুবক দাঁড়ান। ভাই কি নাম? আসেন আগান 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 আগান। এই ভাই দেখেন, এই যে চোখের পানি দেখেন, কি বুঝেন ভাই? নবীর মোহাব্বতে আমার আলমগীর ভাই হযরত বেলালের কথা শুনে চোখে পানি নিয়ে আসছে। আল্লাহ তোমার এই কোরআনের মাহফিল সাক্ষী, আমি গুনাহগার। দোয়া করে গেলাম হাসরের ময়দানে মিজানের ফজল সিরাতে যেদিন নেকি পাল্লা ওজন করা হবে, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি লেখেন, নবী আমার যখন গুনাহ বেশি হয়ে যাবে, মিজানের পাল্লায় আমার নবী দাঁড়ায়া যাবে, একটা ছোট্ট কাগজ দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে পাল্লাটা ভারী হয়ে যাবে। ফেরেশতা ডাক দিয়ে বলবে, মালিক একটু আগেই দেখলাম গুনাহ পাপ বেশি, এখন একটা কাগজ দিয়ে দিছে, ওই কাগজ দেওয়ার সঙ্গে এত বেশি ভারী হয়ে গেছে। আমার নবী দিকে তাকায় আমার আল্লাহ ডাক দেয়, ফেরেশতা শোন, আমার নবীকে হাসরে কান্দাইছি, মিজানে কান্দাইছি, ফুলসিরাতে আর কাঁদাবো না, দুনিয়ায় কাঁদাইছি আর কাঁদাবো না। আল্লাহ তুমি আমার ভাইকে কবুল করো, আমার ভাইয়ের জিন্দিগির গুনাহ মাফ করো, বেলালের সাথে হাসর দিয়া দিও। আল্লাহ ছেলে মেয়েগুলিরা কবুল করিও। আমার আলমগীর ভাইকে, আল্লাহ আলমগীর ভাইকে বিপ্লবী হিসাবে কবুল করে নিও। আল্লাহ সিনাতে নবীর মোহাব্বত দিয়ে দিও, নবীর মোহাব্বতে মদিনার পাগল বানায়া দিও।